নমস্কার, আমি ডাক্তার অনুকা রায়। আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আইভিএফ বা ইক্সির সময় যে ডক্টরের ইনস্ট্রাকশন অনুযায়ী হরমোন বা ইনজেকশন ওষুধ নেওয়া হয় সেটা কতটা গুরুত্বপূর্ণ। আমি বলবো এটা এতই ইম্পর্টেন্ট যে টাইম মিনিট হিসাব করে এটা রোগীদেরকে ফলো করা উচিত। কারণ মাসিকের যে ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড ডে থেকে আমাদের হরমোন বা ইনজেকশনগুলা বা ওষুধগুলো স্টার্ট হয়, এটা এতই ইম্পর্টেন্ট যে এখান থেকেই কিন্তু ডিমের সংখ্যা নির্ধারিত হয় এবং কি পরিমাণ ডিম বড় হবে এবং কতটা পরিপক্ক হবে এটাও নির্ভর করে। এবং ডিম যে এগ কালেকশনের সময় বা ওভাম পিক আপের টাইমটাও কিন্তু এখান থেকে নির্ধারিত হয়। ডিমটা পরিপক্ক হলো কিনা এটাও এখান থেকে চলে আসে। কারণ দেখা যায় যে ডিম বড় হয়েছে বাট যখন এগ কালেকশন হবে তার আগে কিন্তু ওভুলেশন হয়ে যায়, যেটাকে আমরা বলি প্রিম্যাচিউর ওভুলেশন। এটাও কিন্তু এই টাইমলি ইনজেকশন বা ওষুধের উপর ডিপেন্ড করে। আরেকটা ব্যাপার, এমব্রায় তৈরি হওয়ার পরে যখন আমরা ট্রান্সফার করব তখন কিন্তু প্রোস্টেরন সাপোর্ট দিতে হয়। এটা এতই ইম্পর্টেন্ট যে এই সাপোর্টটা না নিলে আমাদের ইমপ্লান্টেশন ফেইলুর হয়। তাহলে হরমোন এবং ইনজেকশনগুলা টাইমলি নিতে হবে। আমি বলবো মিনিট সেকেন্ড আওয়ার হিসেবে নিতে হবে। এটা এতই ইম্পর্টেন্ট, ডক্টর যেটা ইনস্ট্রাকশন দিবে ওটাই ফলো করতে হবে। তা না হলে কিন্তু নির্দিষ্ট পরিমাণ এখানে বড় হবে না, পরিপক্ক হবে না। আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে ওভাম পিক আপের টাইমটাও ঠিক থাকবে না। এবং যদি আমরা এমব্রায়োটা ট্রান্সফার করি তাও কিন্তু এখানে ফেলিওর হতে পারে। সুতরাং ডাক্তারের ইনস্ট্রাকশন অনুযায়ী টাইম মিনিট সেকেন্ড এত বারবার বলছে এই কারণে যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের এই যে হরমোন ওষুধ বা ইনজেকশন গুলা, এটার পরে আইভিএফ এর সাকসেস রেট খুবই অনেকাংশে নির্ভর করে। সুতরাং এটা অবশ্যই ফলো করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।